আমার জীবন থাকতে আমার মাদ্রাসায় ভিআইপি ছাত্ররা সকাল বিকাল নাস্তা খাবে, আর আমার এতিম বা গরিব ছাত্র যাকে আমি গ্রহণ করেছি সন্তান হিসেবে সে নাস্তা খাবে না। এটা আমার জীবন থাকতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমার চেহারাই বলে একটু খারাপ আছে না? সারাদিন খুব হার্ড পরিশ্রম হয়েছে। তো আজকে সকালে 7টায় 7:30টায় বসছি। এখানে আসার সময়ও দুইজন ছাত্র রেখে আসছে, একজন ব্যারিস্টারের ছেলে নিয়ে আসছে, এক মাদ্রাসায় সিআইপিতে ছিল, ওইখান থেকে নিয়ে আসছে। ওদের সেট আপটা করে তারপরে বের হয়েছি। আল্লাহ শুকরিয়া আদা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের মতো কিছু নেক বান্দাদের সামনে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। আমি খুব কষ্ট পাই যখন একজন 30 বছরের একজন শিক্ষক যখন 7 বছরের একটা ছাত্রকে মেরে তাকে রক্তাক্ত করেছে, এরপরে আবার তাকে বলে তুই যদি বাড়ি যে বলিস তাহলে তোকে এটা করব এটা করব এটা করব। এরকম আমরা করি নাকি করি না? বলেন না? এই জুলুমের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন, এই জালেম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না বানায়। আর একটু জোরে বলেন আমিন। আমার অফিসে 2 মেয়ে বাবা সহ এখন ঘুমায় আছে। আপনারা যে চেক দিতে পারেন সকালবেলা। সুদূর বাগেরহাট থেকে এসেছে সকালবেলা। আমি অফিসে যখন ঢুকি দেখি আমার অফিস ফিল আপ, একদম ফিল আপ হয়ে আমার ওই পুরো নিচতলা ভরা। আমি ঢুকলেই আমাকে বাচ্চারা আগে থেকেই ছিল তো দৌড়ায় আসে, কেউ এসে গলা ধরে, কেউ চুমু দেয়, মারা আবার কেউ কান্নাকাটি করে বলে যে হুজুর আপনারা সামনাসামনি দেখি হুজুর আমার যেমন কেমন লাগতেছে, আমার কলিজাটা ভরে গেছে হুজুর। এরকম বক্তব্য থাকে আমার কাছে যারা আসে। এই ভদ্রলোক উনি একটা নুরানির শিক্ষক, ওনার 2টা পাউই এরকম চিকন, এই যেরকম। তার মানে কি লুলা? তার মানে কি ওনার মোটা একটা বাঁশ আছে। এই বাঁশের সাহায্যে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান করতে পারে। ওই বাঁশ ছাড়া কোনোভাবেই উনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না। বুঝতে পেরেছেন? উনি আসছে দাবি নিয়ে। ওনার মেয়েটার বয়স 13 বছর। মেয়েটা গৌহরডাঙ্গা মাদ্রাসায় পড়ে। মেয়েটা মাদ্রাসা ছেড়ে একা একা রওনা দিছে। ওনাকে এতদিন ধরে বলছে যে আমাকে মোল্লা উস্তাদের কাছে দিয়ে আসুন। ওনার ছোট মেয়ের নাম লাবিবা, আমার নামও লাবিবা। আমার বিশ্বাস আমি ওনার কাছ পর্যন্ত পৌঁছলে উনি আমাকে মেয়ে বলে গ্রহণ করবে। তুমি আমার খালি একটু লয়ে যাও। তা উনি বলছে না, ও জায়গায় অনেক টাকা নেই, পিতা মাতা মারা না গেলে যতই আমি অসুস্থ হই কম নেবে না, যাব না। পরে মেয়ে বাড়ি থেকে একা একা রওনা দিছে। একা একা যখন রওনা দিছে তখন আর কি করবে? বউ সব আশপাশ আইছে, এসে এই ঘুরতেছে, আমি শুধু না, আমি শুধু না, আমি শুধু না, আমি শুধু না। আজকে দুপুরে প্রায় 250 মেহমান খাওয়াইছে। কয় সময়? কথা বলেন না কেন? 4:30 বাজে ওনারা আমার সিরিয়াল পাইছে ঢোকার। কি পাইছে? আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, এটা সঠিক। ঢুকে ওই লোক কাঁদতেছে যে হুজুর আমার মেয়েটা এখনো খায় নাই কিছু, সেই বাড়ি থেকে কালকে রাত্রে থেকে না খাওয়া। ও বলছে যতক্ষণ পর্যন্ত হুজুর আমাকে ভর্তি না করবে আমি খাবো না। তখন আমার কাছে একটু
কষ্ট পাইলাম যে বাচ্চাটা না খেয়ে আছে। আমি তখন ওর কাছে উঠে গেছি সবাইকে রেখে, যে বাবা তুমি খাও নাই কেন? মেয়েটা কি বলে জানেন? মেয়েটা বলতেছে যে যে বাবা এখন খাবো, আপনি আমাকে বাবা বলছেন না। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। কি বলে? পরে এক গ্লাস পানি খেয়েছেন, ভাত খাও। কয় না, আমার ভর্তির সাইন না করা পর্যন্ত আমি খাবো না। তারপর এই আপনাদের আসার আগে 7:30টার দিকে আমি বললাম একটু পড়ো। সুবহানাল্লাহ, এমন পড়া দিয়েছি, হ্যাঁ একদম আন্তর্জাতিক। আমি বলছি বাবা তুই এই পড়া শিখলি কিভাবে? কয় বাবা আপনার ভিডিও দেখে দেখে, রায়হান ভাইয়ের ভিডিও দেখে দেখে আমি এই সব পড়া শিখে রাখছি। আপনি যেন আমার পড়াশোনায় খুশি হয়ে আমার নেন। এমন সুন্দর কণ্ঠ, সুবহানাল্লাহ। পরে ওখানে একটা ভিডিও বানালাম। এই যে মেয়েটা আসছে, ওর আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসার জায়গা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঠিক না বেঠিক? এই বাচ্চাটার সঙ্গে ধরেন ছেলে বাচ্চা, ধরেন এই বাচ্চাটাকে আমরা আপনার কাছে পড়াতে দিলাম, আপনি শিক্ষক। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কেমন আচরণ করলে ওই মেয়েটা ভালো থাকবে? বলেন না। আমরা কি করি? করি না। আমরা এত খারাপ আচরণ করি, বাচ্চারা না নিতে পেরে বাচ্চারা না বলে চলে যায়, আসতে যায় নাকি যায় না? মা জোর করে ধরে আবার দিয়ে যায়, আবার চলে যায়, আবার দিয়ে যায়। পরে ওই বাচ্চাটা 6 তলা থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয় যে আমি 6 তলা থেকে পাইপ বেয়ে তারপরে নামবো। এরকম ঘটনা হয় নাকি হয় না? এটা আরামে করে না বেরামে করে? কার বেরামে? একটু বলেন। আমাদের কারণে একটা কোমলমতি শিশু 6 তলা থেকে, আমি 6 তলা বা 7 তলা উঠে নিচের দিকে চাইলে আমার ভিতরে চাওসা ওঠে। চাওসা বুঝেন? কেমন যেন ভয় ভয় লাগে, মানে পড়ে যাবো এরকম একটা। পাশে গেলে আমি পাশে যাই না এই জন্য। তো একটা বাচ্চা চিন্তা করে দেখেন তো, পাইপ বেয়ে কখন নামার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, কিছু বাচ্চা আছে খুবই দুষ্টু প্রকৃতির, এটা আমি স্বীকার করি। কিন্তু যত দুষ্টু হোক, যদি আমরা উত্তম আচরণের সকল পথ অবলম্বন করতে পারি, তাহলে ছেলেটা ভালো হওয়া সম্ভব নাকি সম্ভব না? আর একটা ঘটনা বলি আজকের। এক ভদ্রমহিলা আসছে, ওনার 11 বছরের একটা ছেলে নিয়ে আসছে। হলো উনি ফরিদপুর থেকে, ওনার স্বামী প্যারালাইজড। কি? ছেলেটাকে আমার কাছে ফ্রি পড়াতে আসছে। আমি কোনোভাবে রাজি হই নাই, কারণ আমার তো 20 জন এতিম নেওয়া হয়ে গেছে 3 দিনে। ওনাকে আমার ওখানে ঢুকলেই 1 গ্লাস শরবত খাওয়াই, যে ঢুকুক, মানে যে ঢুকুক 1 গ্লাস শরবত খাওয়াই। তারপরে গাওয়া খাওয়াই, চকলেট খাওয়াই, জুস খাওয়াই, চিপস খাওয়াই, আপেল খাওয়াই। আপেল ধরেন আপনি গেলে আপনার আপেল খাওয়াবো। তো উনি বলতেছে হুজুর খাবো না, আমার ভিতরে যাচ্ছে না। উনি আসছে সকালে, পরে আমি দুপুরে খাইতে বেরোইছি 2:45টায়। আমি 3 নম্বর বিল্ডিং থেকে, আমি 1 নম্বর বিল্ডিং আমি আসতেছি। তা আমি 1 নম্বর বিল্ডিংয়ের কাছে সাথে ওই মহিলাটা বাচ্চা হলে হেঁটে যাচ্ছে। আমি বুঝলাম যে না খেয়ে তো চলে যাচ্ছে। আমি পরে একজন দৌড়ে ওনারে ডাকো তো। ওনাকে যখন ফিরাইছে যে আপনারা হুজুর ডাকে, ওই ছেলেটার উনি খুশি হয়ে আসছে। আমি বললাম আপনারা খেয়েছেন? বললো হুজুর না, খাবো না, ভর্তি করতে পারলাম না, খাবো না। আমি বললাম খান। কয় না হুজুর খাবো না। এই কথা বলতেছে, আর ওনার চোখ দিয়ে নজর ধারায় পানি ঝরতেছে। আমি তখন খুব কষ্ট পাইলাম যে আমি একটা বাচ্চাকে রাখতে পারতেছি না, বাচ্চাটা মা এরকম কাঁদতেছে, সে চলে যাচ্ছে আমার কাছ থেকে। আমি বললাম যে বল্লভদি দিলে হবে? বল্লভদি যদি রাখি ফ্রি? বললো হ্যাঁ হবে হুজুর, শুধু আপনার তত্ত্বাবধানে এক জায়গায় রাখলে হয় শুধু। তাহলে খান এখন? হুজুর খাবো। পরে ওনাকে ভিতরে ঢুকে ওনার ছেলেটাকে নিয়ে আমি আমার বাসায় খাইতে ঢুকলাম। ওনার ছেলে, আর একটা এতিম ছেলে, আর একটা ছেলে, 3টা ছেলেকে নিয়ে আমি খাইতে বসছি আমার ছোটো ভাইকে নিয়ে। খাসির মাংস, মুরগির মাংস, তারপরে সবজি, আড় মাছ, 4-5-7 প্রকারের খাবার দিয়ে ওদেরকে খাওয়ালাম। পরে ফ্রিজ থেকে মিষ্টি এনে ওদেরকে খাওয়ালাম।
পরে বললেন, বাবা তোমরা আমার মেহমান, বুঝছো, তোমরা খুশি হয়েছো? ওই বাচ্চারা বলতেছে, হুজুর অনেক খুশি হয়েছি। খুশি হয়েছে না? বলেন। আমি প্রতিদিন এরকম অনেক অসংখ্য আচরণ আমার আছে, অসংখ্য। আমি এখন মানে আমার কাছে মনে হয় এই বিষয়ে আল্লাহ আমাকে, যে কোনো আল্লাহর একটা নেক দৃষ্টি আমার উপর আছে। তা না হলে এই এতিম বাচ্চাদের সাথে এত ভালো কাজ আমি করতে পারতাম না। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মরণ পর্যন্ত, যতক্ষণ বেঁচে আছি, আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাচ্চাদের থেকে আমাকে আলাদা না করে। আল্লাহ বলেন আমিন। আমার কোনো গুনার কারণে, আমার কোনো ভুলের কারণে আল্লাহ যেন এদের থেকে আমাকে জুদা না করে দেয়। দোয়া করবেন তো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটা চাওয়া আজকে, সেটা হলো আপনারা যারা এখান থেকে চলে যাবেন, কে কে দাঁড়ান তো একটু। অনেক, কতজন? 32 জন আজকে চলে যাবেন। আচ্ছা, আপনারা একটু এইভাবে হাত করেন একটু, এই যে এভাবে, এটা শপথ নেই, করছেন? করছেন? বলেন, আমি ওয়াদা করছি এখান থেকে যে আমি রাসূলের নির্দেশিত মহান পেশা শিক্ষকতায় নিয়োজিত হব। আমি ওয়াদা করছি আজকের থেকে আমি কোনো ছাত্রকে শারীরিক নির্যাতন বা মানসিক নির্যাতন করব না। রাসূলুল্লাহ যেভাবে বাচ্চাদেরকে ভালোবেসেছেন, আমি সেভাবে বাচ্চাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এই 32 জন মানুষের একজন মানুষের যদি এই কথাটা ডাক কেটে থাকে আর সে যদি আমল করে, আমার মনে হয় কি জানেন, শুধু এই এক কারণে আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি সত্য সত্য ওয়াদা করেছেন? আপনাদের চাকরির জীবনে যে যদি কোনো সমস্যা হয়, আমার একটা ছাত্র আছে, আমি একদিন 1 ঘন্টার ছাত্র, আমি ওই নুরানি কেন্দ্রে আমি মোটিভেশনাল কথা বলেছিলাম, তার বাড়ি বরিশাল। সে আমার কথা অনুযায়ী চলে, তার এখন 250 ছাত্র। কয়শো? আল্লাহ আপনাদের সবাইকে, যে যেখানে যাবেন যাচ্ছেন, আল্লাহ তাদের সবাইকে আল্লাহ কামিয়াব করে দিক, বলেন আমিন। যারা এই ভিডিওটি দেখবেন, আমার কাছে অনেকেই জানতে চান যে আমি শিক্ষক মুআল্লিম কোর্স করতে চাই। আমি, আমার ডান পাশে বসা শায়েখ ইলিয়াস লাহুরি, উনি মিশর থেকে 10 কেরাতের উপরে সনদপ্রাপ্ত। উনি অনেক মুজাহাদা করেছেন বাংলাদেশে। 10 কেরাতের উপরে হাতে গোনা কয়েকজন মানুষ আছেন, তাদের মধ্যে উনি অন্যতম ব্যক্তিত্ব। এখন এখানে শতাধিক মুআল্লিম আছেন, সারা বছর এখানে প্রশিক্ষণ হয়। আপনারা এখানে আসতে পারেন, আমি এখানে মাঝে মাঝে কথা বলি, এখানে আমি আসি। আপনার এখানে আসলে যে জিনিসটা হবে সেটা হলো যে কোরআনের তিলাওয়াত সম্পর্কে একটা ভালো ধারণা আপনি পাবেন ইনশাআল্লাহ। আমি কি ঠিক বলেছি? তাহলে আজকে আর কথা আমি বাড়াবো না। আর কথা বলার মতো মুড বা মানসিকতা আর অনেক কথা বলার দরকারও হয় না। একটা কথার উপরে যদি আমরা চলতে পারি, তাহলে ওই একটা কথা আমাকে দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় কামিয়াব করে দিতে পারে। ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা এখানে থাকবেন তাদের সঙ্গে আবার দেখা হবে। আর যারা আজকে চলে যাচ্ছেন, শায়েখের পক্ষ থেকে আমার 2 পাশে 2 জন আছেন, ওনারাও আপনাদের প্রশিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকেও আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের সকলের দাওয়াত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এই প্রতিষ্ঠানটা সাইনবোর্ডে মিতালি মার্কেট নামে পরিচিত। ঢাকা সাইনবোর্ড মিতালি মার্কেট বললেই আপনারা পেয়ে যাবেন। এখানে নিচে নাম্বার দেওয়া থাকবে এই প্রশিক্ষণ সেন্টারের, আমাদের শায়েখ ইলিয়াস লাহুরি সাহেবের। আপনারা এখানে আসতে পারেন। ইন্ডিয়া থেকে একটা ছাত্র আসছে ভর্তি করতে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি ছোটোকালে দেখেছি যে দেওবন্দ পড়ার জন্য আমাদের দেশ থেকে মানুষ যায়। ঠিক না বেঠিক? আমরা কোরআনের এতটুক বিশুদ্ধ তেলাওয়াত আমরা সৃষ্টি করতে পেরেছি। আর আচরণ,
ব্যবহার, রাসূলের শিখানো খুলুকে হাসানার এতটুক সুঘ্রাণ ছড়াতে পারছে যে ওই দেশ থেকে এখন আমাদের কাছে মানুষ কোরআন শেখানোর জন্য আসতেছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মাঝে মাঝে সাডেনলি অনেক সময় রাগ হয়ে যায়, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাথাটাকে পুরো ঠান্ডা করে দেয়, একদম সব জায়গায় সব হালাতে যেন আল্লাহ ঠান্ডা করে দেয়। আজকে মাদানী নিসাবের শিক্ষক প্রধান আর ইনচার্জ আর আমাদের নুরানি বিভাগের প্রধান আমার কাছে আসছে। মাদানী নিসাবে ছাত্র কীভাবে টানা যায় 3টে প্রস্তাবনা করছে। একটা হলো যে হেফজখানায় মানুষ টাকা দিয়ে পড়তে চায়, এখানে একটু টাকা কমায় নেওয়া যায়। 2 নাম্বার হলো এদের সকাল বিকাল যে নাস্তা দেওয়া হয় এই নাস্তাটা বন্ধ করে দিলে যারা গরিব ছাত্র মাদানী নিসাবে তাহলে ওখান থেকে কিছু টাকা বেঁচে যায়। তারপরে 3 নাম্বার হলো খাদেম দিয়ে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করাই এটা বন্ধ করে ছাত্রদের দিয়ে করালে তাহলে ওই টাকাটা বেঁচে যায়। আমি কি বলেছি জানেন? আমি বলছি আমার জীবন থাকতে আমার মাদ্রাসায় ভিআইপি ছাত্ররা সকাল বিকাল নাস্তা খাবে, আর আমার এতিম বা গরিব ছাত্র যাকে আমি গ্রহণ করেছি সন্তান হিসেবে সে নাস্তা খাবে না। এটা আমার জীবন থাকতে হবে না। আল্লাহর কসম, যে শুনতে পারেন আমি এই কথা বলেছি। আমি বলেছি যে আমার ছাত্ররা পড়বে, সে টাকা দেয় না এই জন্য সে বাথরুম পরিষ্কার করবে, এটাও আমার এখানে হবে না। আমার ওই টাকা খরচ হোক, কোনো সমস্যা নেই। আমার মানসিকতাটা বুঝছেন? আপনারা যত প্রাইভেট মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় যদি এতিম নিয়ে থাকে, গরিব নিয়ে থাকে, আপনারা দেখবেন যে ওই এতিমদের আর গরিবদের নাস্তা খায় না। ঠিক না বেঠিক? যারা যাওয়া আসা নাই তারা বুঝবে না, যাদের প্রাইভেট মাদ্রাসায় ভালো যাওয়া আসা আছে তারা বুঝবে। দেয় না। আমি শুরুর দিন থেকে এটা বন্ধ করে দিছি। আমি বলছি না, এটা হবে না। প্রত্যেকে আমার সন্তান। মা বাবা যেই ছেলেটা সুন্দর, যেই ছেলেটা বেশি লেখাপড়া করেছে সেই ছেলেকে একটু খাবার বেশি দেয়, আর যেই ছেলেটা কানা তাকে একটু কম দেয়। এটা কি মা বাবা করে? জোরে বলেন। আমরা তো মা বাবার রূপ। আমরা কি বলেন? আমরা কি? আমরা পিতামাতার রূপ। আমাদের চেহারায় ছাত্ররা পিতামাতাকে দেখে। আজকে আসার সময় 5 জন ছাত্র ঢুকছে আমার রুমে। এরা এসে প্রথমজন জড়াই ধরে আমার চুমু দিচ্ছে, আর একজনে জড়াই ধরছে, আমি জড়াই ধরছি। ওই লোকটা যে সিআইবিতে ভর্তি করছে, ব্যারিস্টার, উনি বলতেছে ওরা আসছে কেন? আমি বলছি ওরা আমাকে দেখতে আসছে। লোকটা আমার দিক তাকাইছে, বলতেছে হুজুর আশ্চর্য হলাম, কোন প্রিন্সিপালকে এইভাবে ছাত্ররা দেখতে আসে, এইভাবে শুধু দেখতে আসে? আমি হুজুর আমার ছেলেরে পড়াই অমুক বড় মাদ্রাসায়, আমি কোনোদিন দেখলাম না। আমি এতবার গেলাম, ছাত্ররা ওনারা শুধু দেখতে আসে, আমি দেখিনি। ওরা গেঞ্জি গাইতে আসছে শোয়ার আগে আর কি। এই ধরনের একটা সম্পর্ক সৃষ্টি হবে আপনার সাথে, আপনার ছাত্রের সাথে। মা বাসায় নেওয়ার জন্য আসছে, বাচ্চা কান্নাকাটি শুরু করবে আপনাকে জড়াই ধরে, আমি ওস্তাদ জিকে ছেড়ে আমি যাব না। গত 31 দিন আগে মুন্সিগঞ্জের একটা ছাত্র আমার, ওরে ডাক্তার বেড রেস্ট দিছে 20 দিন। ওর কণ্ঠে সমস্যা, 20 দিন বেড রেস্ট দিছে। কয়দিন? ওর মা ওকে নিতে আসছে ডাক্তার দেখাই। ওই ছেলে এসে আমার গলা ধরায় ধরিয়ে সমানে কাঁদতেছে, কইছে আমি যাব না আপনাকে ছেড়ে। আমি বলছি বাবা বেড রেস্ট দিছে, এখানে থাকলে তো ক্ষতি হবে তোমার। বলছে আমার ভাল লাগে না, বাসায় যে আমার ভাল লাগে না, আপনারা দেখতে পারি না, আমার ভাল লাগে না আমার। আচ্ছা এই ভালো লাগাটা কোন ভালো লাগা? বলেন বলেন, এই ভালো লাগাটা কোন ভালো লাগাটা? এই ভালো লাগার সৃষ্টি করতে হবে আপনাকেও। এখান থেকে যে 1 মাসের মধ্যে কে কে তার ছাত্রের মধ্যে এই ভালো লাগার সৃষ্টি করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। আমার মনে হয় একটা লোক পারবে, ওই লোকটা আমার কাছে মনে হয় পারবে। দেখাবো তাকে, দেখাবো। এই জায়গার একজন পারবে, এটা দেখাবো তাকে, দেখবেন? এই চশমাওয়ালার নাম কি?
সে মনে হয় পারবে। পারবেন? কিন্তু এটা পারতে যে কোনোভাবে যেন যৌনতা না হয়। আপনারা ছোট মানুষ, সবাই বেশিরভাগ এখানে ছোট মানুষ, কোনোভাবে যেন এই ভালোবাসার সৃষ্টি করতে যেয়ে যেন আপনার সবচেয়ে দামি সম্পদ যেন নষ্ট না হয়ে যায়, আপনার চরিত্রে যেন দাগ না লাগে। আর যদি মনে করেন বেশি আদর করতে যেটা হবে, তাহলে আদর করার দরকার নাই, ছেড়ে দেন। ঠিক না বেঠিক? আর একজন পারবে, সে ভালো করে শিখছে, এখানে আছে সে, দেখবেন তাকে। ওই দাদা ভাই, উনি মোহতামিম, তো উনি ভালো করে আমার কথাগুলো শুনতেছে, বুঝতেছে, বুঝে বুঝে যে খাটাবে। ঠিক না? ঠিক না? ইনশাল্লাহ। আপনারা আমাকে ফোন দেওয়ার দরকার নাই। যদি আমার কোনো কথায় আপনার উপকার হয় আপনার জীবনে, আমাকে শুধু একটু দোয়া দিবেন। আর আজকে ঘোষণা দেই, 5 জন এখান থেকে যাদের শেষ হয়ে যাচ্ছে, 5 জনকে 1 মাস রেখে, যারা চান আর কি যে পরে চাকরি করবেন, তেলাওয়াত মান ঠিক করবেন, তাসবিহ ঠিক করবেন, মাস্কের 29 রূপের মাস্কও আওয়ালিয়া বা অলিবা পুরো মুখস্থ করবেন একদম, আন্তর্জাতিক কমপক্ষে 5টা লাহানে পড়া শিখবেন। তারা আমার ওখানে আসলে শায়েকের সাইন করা লাগবে আর কি। আমি 5 জনকে শুধুমাত্র আল্লাহর জন্য আমি ভালো মানের শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি কারো মনে চায় আপনারা আসবেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। দেখলে কেমন হতো দুনিয়াতে রাসূল পাক, দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না ঠিক না যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না সুন্নতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা অনেক গজল গাইলাম আমি আপনাদের সবার কাছে আমি একটা দোয়া চাই আল্লাহ যেন কোনো গুনাহের কারণে কোনো বেআমলের কারণে আমার কোনো ত্রুটির কারণে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আমাকে বেইজ্জতি না করে বলেন না আমিন সকল অর্জন সব কিছু শেষ হয়ে যাবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন যদি হাত চোখ মুখ কথা বলা শুরু করে দেয় পা ওই দিন যেন আল্লাহ বেইজ্জতি না করে আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই করবেন ইনশাআল্লাহ কালকে একটা ওয়াদা নিয়েছিলাম ওয়াদাটা মনে আছে বলুন তো কি আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে এক মুঠো মাটি দিয়ে যেও হো এক মুঠো মাটি দিয়ে যেও দেবেন
ইনশাআল্লাহ? আরো জোরে বলে দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শাইখকে এত পছন্দ করেন, যার জন্য গোটা দুনিয়া পছন্দ করে, ঠিক না? আজকে এই গভীর রজনী পর্যন্ত ক্লান্তিময় শরীর, প্রচন্ড ক্লান্ত, এই অবস্থায় তিনি যে গাচ্ছেন, একবারে যদি মনে হচ্ছে যে তিনি ক্লান্ত, উনি এটাতেই অভ্যস্ত, বরং উনি এটা করলে উনি সুখ পায় এবং শান্তি পায়। এবং এটার মধ্যেও না 24টা ঘন্টা ওনার কাছে কি এই আমলের মধ্যে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা কোনদিন হাসরের ময়দানে পাকড়াও করবেন ইনশাআল্লাহ।